শাইখ ইমতিয়াজ শিহাব রংপুর ডিভিশনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফার্স্ট ক্লাসে ডেবু হয়েছে। আমরা শিহাবের মুখেই শুনবো তার অনুভূতির কথা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে আমার ফার্স্ট ক্লাস আমি খেলতে পারছি। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। রংপুর এই টিমটি এনসিএল টি-20তে পরপর দুইবার চ্যাম্পিয়ন এবং তারপরে এই 4 ডে গেমে চ্যাম্পিয়ন। আকবর আলীর নেতৃত্বে আপনি খেললেন, কেমন লাগলো ওভারঅল আকবর আলীর ক্যাপ্টেন্সি? হ্যাঁ, সব মিলিয়ে আকবর ভাই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেটাই বলেন, ওভারঅল যে ক্যাপ্টেন্সিটা আমাদের টিমের জন্য অনেক জরুরি ছিল এবং যে কোনো সিচুয়েশনে আকবর ভাই যে ডিসিশনগুলো নিত আমাদের টিমের জন্য, এটা আমি মনে করব যে এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা পাওয়া বা অনেক বড় একটা আইডিয়াল ছিল, একটা প্ল্যান আমি বলবো। আপনার যে ম্যাচটিতে ডেবু হলো সেই ম্যাচের ক্যাপ্টেন্সিতে সম্ভবত ছিলেন তানভীর হায়দার। এই তানভীর হায়দার অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের ডেবু হয়েছিল তার। এর মাঝেও আমরা দেখেছি জোবায়ের লিখন লেগ স্পিনার হিসেবে খেলেছে। তার আগেও আমরা অলোক কাপালিকে দেখেছি, মূলত উনি ব্যাটসম্যান ছিলেন, পার্ট টাইম লেগ স্পিনও করতেন। এখন তো রিশাদ, মানে লেগ স্পিনার যে একটা বাংলাদেশের অভাব ছিল, সেই অভাবটা রিশাদের মধ্য দিয়ে পূরণ হচ্ছে। আপনি শিহাব স্কুল ক্রিকেট দিয়েই লেগ স্পিনে যে একটা ইম্প্যাক্ট রাখা যায় ক্রিকেটে, সেটা আপনি প্রথম দেখিয়েছেন। সেই শিহাব পরবর্তীতে 17 টিমে খেললেন, ন্যাশনাল টিমে। তারপর মোটামুটি 1-1.5 বছর আপনি বাংলাদেশের ক্রিকেটে ওইভাবে আপনার উপস্থিতি আমরা দেখিনি। এর কারণটা কি একটু বলবেন কি? হ্যাঁ, আমি আন্ডার-19 ক্যাম্পে ছিলাম, যেটা 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলবে, তো সেই ব্যাচে আমি ছিলাম। তো আমাদের বিকেএসপিতে 4 নম্বর গেম চলতেছিল, প্র্যাকটিস ম্যাচ। তো এইখানে প্র্যাকটিসে প্রথমে যাওয়ার পরে আমরা ওয়ার্ম আপ সেশনে যাই। ওয়ার্ম আপ সেশনে গিয়ে আর কি মূলত আমরা যেটা করে আর কি প্লেয়াররা ওয়ার্ম করে, তারপরে থেরাব্যান্ড দিয়ে। তো মূলত থেরাব্যান্ড দিয়ে আমি কাজ করতেছিলাম পার্টনারের সাথে। তো পার্টনার ধরছে, আমি কাজ করতেছি, কাজ 3-4 মিনিট করলাম, লাস্ট 5 মিনিট বা 10 মিনিট আমাদের আর কাজ আছে। তো তখনই আসলে রাবার ব্যান্ডটা আমি টানতে যাই, তখনই আসে ছুটে আসে আমার চোখে লাগে। তো এই চোখে লাগার পর থেকে আমি সেরকমভাবে আর ওই ম্যাচও খেলতে পারি নাই। ওইখান থেকেই আসলে প্রায় 7 থেকে 8 মাস বাইরে ছিলাম। একটা দুর্ঘটনা একটা খেলোয়াড়কে কত দূর পিছিয়ে দিতে পারে। রিশাদের তখনও ডেবু হয়নি, লেগ স্পিনের ঠিক সেইভাবে বাংলাদেশের ক্রিকেটের সুযোগও করে নিতে পারেনি। এটা বলবো না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুযোগ করে দেয়নি, মূলত ওই মানে লেগ স্পিনার বাংলাদেশে আসেনি, যে কারণে হয়তো লেগ স্পিনার তার সুযোগ পায়নি। কিন্তু রিশাদ প্রমাণ করেছে যে লেগ স্পিন দিয়েও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। শিহাব গুগলিতে মাস্টার, আমি বলবো শিহাবের গুগলি দিয়ে যে পরিচিতিটা পেয়েছে শিহাব, রিশাদও কিন্তু সেই গুগলিটা এখন পর্যন্ত আয়ত্ত আনতে পারেনি। আমরা অভিযোগ শুনি এদিনই হয়তো বা রিশাদ তার গুগলি প্রয়োগ করতেছে। তো গুগলি আপনার অবশ্যই প্রিয় বল বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই আমার এটা ছোটোবেলা থেকেই ন্যাচারাল। আমি ন্যাচারাল বল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবু যেহেতু আমি একজন রিস্ট স্পিনার, তো এটা আমার হয়তো বা এটা একটা ভেরিয়েশন থাকবে। তো আমার মেইন যেটা স্টক বল, আমি লেগ স্পিনটা বেশি আমার বোলিংয়ে আনতে চাচ্ছি, কারণ আমাকে কিন্তু সবাই লেগ স্পিন বলেই চিনবে। মূলত যে শেনওয়ার্ন, আপনি দেখেন যে শেনওয়ার্ন ছিল, তারপরে আরও যারা বড় বড় লেগ স্পিনাররা ছিল, তারা কিন্তু সবাই লেগ স্পিনে একদম তাদের বলটাই হচ্ছে লেগ স্পিন। তো আমি ওইভাবে যেহেতু আমি একটা ভেরিয়েশন আমার আছে, তো আমি চাচ্ছি যে আরও ডে বাই ডে লেগ স্পিনে কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করতেছি। শিহাবের ফার্স্ট ক্লাস ক্রিকেট দিয়ে পেশাদার ক্রিকেটে জার্নি শুরু হয়ে গেছে। উনি নিজেই বললেন এর আগে আন্ডার-17 ন্যাশনাল টিমে খেলেছিলেন, আন্ডার-19 ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিলেন। দুর্ঘটনা না ঘটলে বা ইনজুরিতে না পড়লে হয়তো বা এই ন্যাশনাল টিমের অংশ হতে পারত, যেটি এশিয়া কাপ খেলতে গেছে। এই মুহূর্তে তারা এশিয়া কাপে অংশগ্রহণ করতেছে। শিহাবের অবশ্যই ব্যাড লাক, ইনজুরি তাকে পিছিয়ে দিয়েছে। তবে আমরা আশা করতেছি শিহাবের যে পারফরমেন্স সম্প্রতিকালে, যে কারণেই উনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবু করেছেন, আমরা খুব দ্রুত আশা করব রংপুর থেকে শিহাব যে নামটি ছড়িয়েছেন স্কিল ক্রিকেটের মধ্য দিয়ে, সেই শিহাব দ্রুতই ন্যাশনাল রাডারে আসবেন এবং রংপুরকে গর্বিত করবেন, বাংলাদেশকে গর্বিত করবেন। শিহাব, এই যে স্কুল ক্রিকেট দিয়ে আপনার জার্নি শুরু হলো, পরবর্তীতে আন্ডার-17 ন্যাশনাল টিমে খেলা, 19-এ ক্যাম্পে যাওয়া এবং এখন ফার্স্ট ক্লাস ক্রিকেটের ডেবু হওয়া, এই যে স্তরে স্তরে আপনি এগিয়ে যাচ্ছেন, এই স্তরগুলোর মধ্যে পার্থক্য কতটুকু?
হ্যাঁ, আমি মনে করি যে এজ লেভেল আর এনসিএল প্রফেশনাল ক্রিকেট অনেক আলাদা। এখানে সব কিছুই আপনার শেখার আছে। যেমন আপনি একটা আমরা কিন্তু এজ লেভেল ওয়ানডে ক্রিকেট খেলে অভ্যস্ত। তো ওয়ানডে থেকে কীভাবে আমি জীবনে খেলছি 4 ডে ম্যাচ হয়তো বা 1টা থেকে 2টা এজ লেভেলে, কিন্তু এখানে এসে যখন ম্যাচ পাইছিলাম 8টা থেকে 9টা দেখছি কীভাবে খেলে, কীভাবে মাইন্ড সেট আপ করতে হয়। প্রফেশনাল ক্রিকেট আর আমাদের নর্মাল ক্রিকেট অনেক আলাদা। তো এজ লেভেলের যে ক্রিকেটটা এটা আসলে আমি মনে করি যে যেহেতু হোয়াইট বলে হয়, হোয়াইট বল ক্রিকেট আর রেড বল ক্রিকেট কিন্তু অনেক আলাদা। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক আলাদা একটা ইভেন্ট। তো এইখানে টেস্ট ক্রিকেটে হয় দেখা যায় যে রান বেশি থাকে, ওভার আনলিমিটেড থাকে, ওয়ানডেতেও ওভার ফিক্সড থাকে। তো মাইন্ড সেট আপটা আসলে অনেক আলাদা রাখতে হয়। তো ওভারঅল সব কিছু মিলেই শিখতে পারছি বা খেলতে পারছি, এটা আলহামদুলিল্লাহ অনেক। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিল, নাসির হোসেন ছিল, জাহিদ জাভেদ ছিল, আলাউদ্দিন বাবুরা ছিল। অবশ্যই বড় ভাইরা আপনাকে সেভাবে গাইড দিয়েছে এবং তাদের অভিজ্ঞতা আপনাকে শেয়ার করেছে। এই অভিজ্ঞতাটা আপনার পরবর্তী ক্যারিয়ারে কাজে লাগবে। সে ধরনের কোনো মুহূর্ত আপনার এই মুহূর্তে মনে পড়তেছে কিনা যে বড় ভাইরা আপনাকে গাইড করেছে ডেবুর সময়? হ্যাঁ, বড় ভাইরা প্রথম ম্যাচ থেকেই বলতেছিল, যখন আমি স্কোয়াডে ডাক পাই তখন থেকেই আসলে যখন আমার যাত্রাটা শুরু হয়, যে যখন এয়ারপোর্ট থেকে আমি উঠি তাদের সাথে, তো এটা আসলে আমার একটা প্রথম এক্সপিরিয়েন্স যে ভাইদের সাথে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে আমি ড্রেসিং রুম শেয়ার করতেছি বা তাদের সাথে জার্নি করতেছি। এটা অনেক অনেক মানে আমি মনে করবো অনেক একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আর এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কীভাবে প্রফেশনাল ক্রিকেটে কীভাবে খেলতে হয়। তো অনেক কিছু বড় ভাইরা বলছে নামার আগে যে সাহস করে ক্রিকেট খেলতে হবে, এখানে অনেক বড় বড় ব্যাটসম্যানরা আছে, তাদেরকে বড় মনে করা যাবে না। নর্মাল বলটাই, যেটা আমি করি, নেটে করি, প্র্যাকটিসে করি, নর্মাল বলটাই করতে বলছে। রংপুর ডিভিশন পরপর দুবার চ্যাম্পিয়ন হলো টি20-তে, আবার 4 ডে গেমেও চ্যাম্পিয়ন। রংপুরের ফ্যাসিলিটিস ওই অর্থে ক্রিকেটাররা অন্য ডিভিশন কম্পেয়ার করলে পায় না। তারপর রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে, রংপুরের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। শিহাবরা এভাবে এগিয়ে যাবে, খুব দ্রুতই ন্যাশনাল টিমেও হয়তোবা খেলবে। সেই স্বপ্ন শিহাবের আছে এবং আমরা চাই শিহাব খুব দ্রুতই ন্যাশনাল টিমে তার ডেবু হোক। শিহাবের স্বপ্নের কথা দিয়ে আমরা আমাদের কথাগুলো শেষ করব এবং শিহাবকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে বাংলাদেশ টিমের হয়ে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এবং বাংলাদেশকে অনেক কিছু দিতে চাই আমি। তো ইনশাআল্লাহ আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং যতদিন ক্রিকেট খেলি বাংলাদেশের হয়ে যাতে বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। ধন্যবাদ।